কত ভালো লাগছে তোমাদের দেখাচ্ছে। মরে যাবি রে, ও এটা লাফ দিয়ে নিচে পড়ে গেল। আজকে আমি বসেছি, মাছের একটা গামলা আছে, গামলা না একটা কৌটোর মতো আছে, ওটা পরিষ্কার করতে। ওর মধ্যে প্রচুর ছোট মাছ, মানে যেগুলো বাচ্চা দিয়েছে ওর মধ্যে রাখা। পরিষ্কার করতে গিয়ে আমার নাজেহাল অবস্থা। এইখানটায় মাছগুলোকে আমি রাখছিলাম, এইখানের যে বড় মাছটা আছে এটা লাফ দিয়ে নিচে পড়ে গেল, সেটার ভিডিও তোমাদের আমি দেখাবো। এইটা কোনো রকমে এখানে রেখেছি, আর এর মধ্যে ছোট্ট দুটো মাছ, ওটা তোমরা দেখতে পাচ্ছ। আমি কিছুতেই বের করতে পারছি না মাছ দুটোকে, আমি এদের মারতেও পারছি না, মায়া লাগছে, আমি বেরও করতে পারছি না, আমি কি করবো বুঝতে পারছি না। যাই হোক করে এই যে এই উঁচু বক্স জানলাটার থেকে লাফ দিয়ে নিচে পড়ে গেছে। আমি তো ভেবেছি আর খুঁজেই পাবো না, তারপরে দেখি গর্তের মধ্যে ঢুকে বসে আছে। ওমা, আরে মরে যাবি রে, ওঠ। দেখো, হ্যাঁ একটা বড় মাছ। আরে লাফাচ্ছিস কেন রে, এত উঠে আয় না রে বাবা ভদ্র। তুলেছি তুলেছি, লাফ দিয়ে পড়ে গেল। আরে না, কি করে বের করবো আমি? চামচ নিয়ে আসবো, চামচ, চামচ দিয়ে এরকম করে তুলি, এরকম করে। কি সব বেরোয় নাই মাছ? আরে দুটো বাচ্চা বাকি আছে। হ্যাঁ, চামচ দিলে তত সময় হয়ে যেত। ওকে, ওর নামছেই না এখান থেকে। পড়েছে পড়েছে পড়েছে। দীঘার থেকে কতগুলো ঝিনুক আমি কুড়িয়ে নিয়ে এসেছিলাম, এই যে দেখতে পাচ্ছ, এই যে নিয়ে এসেছিলাম, এর মধ্যে দেবো। এই যে এর মধ্যে ঝিনুকগুলো দিয়ে দিচ্ছি, কি ভালো লাগছে দেখতে। অনেক কষ্ট করে পুরো ভালোভাবে পরিষ্কার করেছি, ভীষণ কষ্ট হয়েছে। এবার বড় অ্যাকোরিয়াম কিনলে আমি কি করবো আমি জানি না, এইটুকুনি করতে এইটুকু অবস্থা। যাই হোক, পুরো জিনিসটা তোমাকে দেখাচ্ছে, কত ভালো লাগে তোমাদের দেখাচ্ছে। দাঁড়াও একটু খাবার দিয়ে নিই। তো যাই হোক, এই কৌটোটা আর এই যে দিয়ে দিলাম খাবার। আমি না ভালো অ্যাকোরিয়াম পাচ্ছি না, যেগুলো পাচ্ছি খুব বেশি দাম। তোমাদের কারোর কাছে ভালো অ্যাকোরিয়ামের সন্ধান থাকলে একটু বলো। যে এ দেখো, এই জায়গাটায় এইখানটায় এরকম চৌকো করে একটা রাখবো, শুধু এই গাপ্পি থাকবে। মানে কীরকম হলে ভালো হয়? আমি তো ভেবেছি প্রথমে কাচের নেবো না, ফাইবারের যদি পাওয়া যায়। কিন্তু ফাইবারের ভালো হবে না কাজ ভালো হবে, তোমরা একটু কমেন্ট করে জানিও তো। ঠিক আছে, টাটা।